তুমি চাইতে না তোমার বর, তোমার বর সঞ্জু দাদা বাবু, হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ির কর্তা হোক। হ্যাঁ, দেখো আজ ও মুখার্জি পরিবারের কর্তা, বড় ভাই। আরে সঞ্জু দাদা বাবু যদি শিব না সাজে তাহলে এমন পার্বতীকে মানায়? একেবারে মণিকাঞ্চন যোগ। তাড়াতাড়ি করো তো, একটু তাড়াতাড়ি করো। ওদিকে ধরা পড়ে গেলে যাতা কাণ্ড হয়ে যাবে। বাহ, তোমার হাতে তো জাদু আছে গো। ওই সেলাই করে ওই শাড়িটাকে তুমি কি সুন্দর করে দিলে। হ্যাঁ বাহ, একটা সাধারণ শাড়ি তুমি সেলাই করে কি ভালো করে দিলে গো। ও সত্যি তুমি একটা বউ বটে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারো। আমার তো একটাই খালি জানতে ইচ্ছে করে যে মানুষ কি চায়, মানুষ কি চায়। হ্যাঁ, এইরকম একটা সুন্দর ভালো বউকে অনাদরে দূরে সরিয়ে রাখতে পারে। শাড়িটাই সত্যি তুমি খুব সুন্দর সেলাই করে দিয়েছো, কি সুন্দর দেখতে লাগছে। নইলে ওই সস্তার শাড়িটা ওই বাড়িতে নিয়ে গেলে সমালোচনা করতো। হ্যাঁ, এটাই কিছু বলবে না। তোমার পিসি শাশুড়ি, তোমার পিসি শাশুড়ি, হ্যাঁ মানটাও থাকবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে শাড়িটা। আমি যাই গো, নইলে মা জননী আবার খাওয়া হবে না মা জননী। আমি যাই। হ্যাঁ, আবার কি হলো? ও হ্যাঁ, ও পিসি শাশুড়ির খাবার। সত্যি নিজে
নিজের মেয়ে যা না করলো, বাড়ির বউ তাই করলো। একটা কথা তোমায় বলবো, একটা কথা বলবো। তোমার পিসি শাশুড়ি হ্যাঁ একদম বদলে গেছে, একদম বদলে গেছে, বদলে গেছে। আর সন্দেহ করছে না, সন্দেহ করছে যে তুমি ঝিল, তুমি ঝিল, ইল 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 ইল, হ্যাঁ হ্যাঁ সন্দেহ করছে। ভেবে দেখ একবার, কত বড় সাহস ভেবে দেখ। হ্যাঁ, কালে কালে কত কি হলো। পুলি পিঠেও নাকি মেজ গজালো। আচ্ছা, সঞ্জু তো তোমাকে মারলো। এই চুপ কর। আমি ছাড়বো না। আমি এর শেষ দেখে ছাড়বো, আমি কিছুতেই ছাড়বো না। একদম একদম শায়রি ছাড়বি না। শায়রি দরকার হলে তুই কোর্টে যাবি, ডিভোর্স পেপারে সই করবি, ওকে ডিভোর্স দিবি। হ্যাঁ থাকবো। হাসি মাজার এসো 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 বাবু, ভালো থেকো। ঠিক আছে। তাহলে আমিও আজ আসি। উমা সে কি? না না, খেয়ে যাবে। দুপুরবেলা গৃহস্থের বাড়ি থেকে না খেয়ে যেতে পারবে না, অকল্যাণ হয়। আমার আজ খাওয়া হবে না। আমার বাড়িতেও তো ষষ্ঠী আছে। মেয়েটা না খেয়ে বসে থাকবে। আরে মা হওয়ার যে কি জ্বালা, সে তো আপনি বোঝেন। আসি হ্যাঁ। আমিও আসি। এসো বাবা, ভালো থেকো। দুক্কা দুক্কা। নে এবার তোরা বসে পড়, খেয়ে নে, আমি খাবারটা বেড়ে দিচ্ছি। যাও। পরে 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 খাবো, পরে তোরা আগে খেয়ে নে। কি বৌদি, তুমি দাদার এটো থালাতেই খাবে? দেখেছো দিদুন কি বলছে? ওর পরে এটো থালায় ও খাবে, তাতে আমার কি? অতি সোহাগী। I just can't live without you. I just can't stay without you. I just wanna see you down. তোর অবুঝ ডানা ঝাপটাস, অভিমান আদুরে উদাস, তোর পালকি পালকি দেয়ালা, মন খিড়কি খোলা যায় না, তোকে ছাড়া থাকা যায় না, তোকে ছাড়া থাকা যায় না, তোকে ছাড়া থাকা যায় না। বড়দি, বড়দি এবার তুমি খেয়ে নাও প্লিজ, আমি বলছি এবার খেয়ে নাও। দাদা সিঙ্গাপুর থেকে ফিরলে আমার নামে তো আবার তুমি ভুরি ভুরি কমপ্লেন করবে। হ্যাঁ, রাকা ঠিক সময় খাবার দিত না, রাকা ঠিক সময় মেডিসিন দিত না, সব দোষ তো রাকার। শোনো, 3:30 বাজে, 3:30 বাজে। প্লিজ এবার খেয়ে নাও, আমি খাবারটা দিচ্ছি, ঠিক আছে? বড়দি এরপর কিন্তু খাবারগুলো ফ্রিজে তুলে দেবে। এবার কিন্তু তোমাকে ঠান্ডা খাবারটাই খেতে হবে। আমি গিয়ে কিচেনে আর খাবার গরম করতে পারবো না, সেটা বুঝে রাখো। শোনো, শ্যামলী নেই, বাড়ি গেছে, তার দিদি জামাইবাবু আসবে। আসবো ম্যাডাম। আপনি আসুন। আগে ম্যাডাম, স্যার এই গিফটগুলো পাঠিয়েছেন। আসলে স্যার সিঙ্গাপুর থেকে মুম্বাই ফিরে একটা কাজ সেরে ফ্লাই করে কলকাতায় আসেন।
সেখানে একটা ফোন আসে, তারপর স্যারকে আবার বাইরে চলে যেতে হয়। এই জন্য স্যার আমার হাত দিয়ে এই গিফটগুলো পাঠিয়ে দিয়েছেন আর কি। নিন, আপনি একটু স্যারের সাথে কথা বলে নিন, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, এই নিন। এক্সকিউজ মি মিস্টার চ্যাটার্জি, ফোনটা আমাকে দিন। হ্যালো, দাদা রাকা বলছি। হ্যাঁ, না না, দিদিকে আমি একদম টাইম টু টাইম মেডিসিন দিচ্ছি। সেবা যত্নের কোনো ত্রুটি হচ্ছে না দিদি, আমি তো আছি দাদা। হ্যাঁ হ্যাঁ, কি কি বলছেন? ও না, দিদি দিদি এখনো খায়নি তো। দেখলে তো, সেই তোমার জন্য কথা শুনতে হচ্ছে আমাকে। ছাই ফেলতে ভাঙা কুলো রাখা আছে, তুমি খেলে না, বকুনি শুনছি আমি। দাদা আমাকে বকছে তুমি খাওনি বলে। ফোনটা দাও, ফোনটা দাও আমাকে। ধরো। হ্যালো ভাই, শোন, ওর কোনো দোষ নেই রে। আসলে আজ জামাই ষষ্ঠী তো, তাই জামাই না খেলে আমি কি করে খাই বলতো? উপোস করতে হবে তো। আমাদের বাঙালিদের তো এটাই, 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, জামাই ষষ্ঠী, পুজো, ভাই ফোঁটা, হইচই, আড্ডা, গল্প, পারস্পরিক ভালোবাসা বিনিময়, বড় পরিবার, কত ভালো লাগে বলতো? এটা কেউ বোঝে না। আজ পরিবার যত ছোট হচ্ছে, মানুষের মনও ততই ছোট হয়ে যাচ্ছে। না না, খাবো খাবো, খাবো না কেন? এই তো রাখা খাবার দিচ্ছে, চিন্তা করিস না। রাখছি, হ্যাঁ, আচ্ছা। ধরুন, এতক্ষণে নিশ্চয়ই ফ্রিজে খাবারগুলো ঢুকিয়ে দিয়েছে। বাবা, এই গরমের মধ্যে কিচেনে গিয়ে আমাকে খাবার গরম করতে হবে। উফ, যাও কাকিয়া, প্লিজ যাও, নইলে বিপিন খেতে পারবে না। হাউ ফানি! তুই তোর মাকে বলছিস না কেন? রাখা প্লিজ। দিদি প্লিজ, তোমার বড় ভাইয়ের বউ আর তার মেয়ে কুটোটি নাড়ে না, সারাক্ষণ খালি ক্লাব আর পার্টি সব নিয়ে ব্যস্ত। বড়দির বিছানা করবে কে? রাকা। মেডিসিন দেবে কে? রাকা। খাবার গরম করবে কে কিচেনে গিয়ে এই গরমে? কেন? রাকা আছে, রাকা করবে। দিদি ভাই তো ঘরে পর্যন্ত ঢোকে না। এক্সকিউজ মি, তোমরা আমাকে কি ভাবো বলো তো? তাসিবাদী নাকি আমি? ডিসগাস্টিং। আপনাকে আর কোথাও যেতে হবে না, ঘনশ্যাম এসে গেছে। মা জানেনি, এই নিন আপনার খাবার। এই খাবারটা খেয়ে আপনি আপনার উপোস ভঙ্গ করুন, আপনার জামাইয়ের ষষ্ঠী হয়ে গেছে। এক মিনিট ঘনশ্যাম দা, এগুলো তো আমাদের বাড়িতে রান্না হয়নি, তাহলে তুমি এগুলো কোথা থেকে পেলে বলো তো? ও বাড়ি থেকে পাঠিয়েছে রান্না করে। আজকের দিনে না হয় আপনাদের হাতের রান্নাটা খেয়ে নাই বা উপোস ভঙ্গ করলেন এম সাহেব। খেয়ে নিন, মা জানেনি। তাই নাকি? তা এত ভালো জামাই যখন, জামাই ষষ্ঠীর দিন শাশুড়ির জন্য কোনো গিফট দেয়নি? দেবে না কেন? এই জামাই সে জামাই নয়। এই তো পাঠিয়েছে। ধরো এটা, গিফট পাঠিয়েছে। ওয়ান্ডারফুল, লাভলি শাড়ি। কি সুন্দর শাড়িটা দেখো দিদি। দেখি দেখি দেখি। জামাই পাঠিয়েছে? শাড়িতে এত সুন্দর সুন্দর কাজ করা। বিপিন, তুমি কাঁদছো কেন? সারা জীবন ভাইয়ের পয়সাতে খেয়েছি, ও যা দিয়েছে সেটাই পড়েছি। এ প্রথম তোর পরে আমাকে কেউ কিছু দিল, সেটা হলো আমার জামাই। মা জননী, তোমার জামাইয়ের আগে আর ভাইয়ের পরে আর একজন আছে যে তোমাকে ভরিয়ে দিয়েছে। ঘনশ্যাম, অভিকে বলিস শাড়িটা খুব ভালো হয়েছে।
এই কি চ্যাটার্জি আঙ্কেল, আপনি এখন বাড়িতে? স্যার সবার জন্য গিফট পাঠিয়েছেন আর কি। সত্যি? দেখি দেখি দেখি। এই তো, এটা নিশ্চয়ই আমার জন্য। ইয়েস, এটা তোমার জন্য। ম্যাডাম, এটা আপনার জন্য। বাবা, এটা তোমার জন্য, তোমার। নাও, ভয় পাওয়ার কিছু নেই, বড়, এটা তোমার জন্য। নাও। এই বাড়িতে যেই আসে সেই কিছু না কিছু পায়। মিস্টার চ্যাটার্জি, দাদা আমাদের জন্য বোধহয় কিছুই পাঠাননি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্য আছে। এক মিনিট, দাঁড়ান। এটা আপনার এবং ছোট স্যারের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার সঞ্জুকে দেখছি না, সঞ্জু দাঁড়া দাঁড়া, আমি ডেকে দিচ্ছি। কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি? আপনার বস নাকি কি সব গিফট টিফট পাঠিয়েছেন? হ্যাঁ আমার জন্য কিছু নেই? হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য পাঠিয়েছে। এই তো, হ্যাঁ এই তো আপনার জন্য। নিন। থ্যাঙ্কস। দিদি, শুনেছো তো? তোমার ভাই ফোন করেছিল, বাড়ির সকলের জন্য ওনাকে গিফট পাঠিয়েছে। অবশ্য দেখতেই পাচ্ছি। বাবা, দেখে এই শাড়িটা যশোর সিঙ্গাপুর থেকে পাঠিয়েছে দিদির জন্য। না দিদি ভাই, এটা বর্দির জামাই বর্দিকে জামাই ষষ্ঠীতে গিফট করেছে। জামাই? এত দামি শাড়ি জামাই গিফট করেছে? এটা আমি বিশ্বাস করি না রাখা। আমার কি মনে হয় জানিস তো, এই দামি শাড়িটা দিদিকে সেই পাঠিয়েছে যে সঞ্জুকে অত দামি গাড়িটা কিনে দিয়েছে, দিদির অপারেশনের জন্য 15 লক্ষ টাকা দিয়েছে, এছাড়াও দিদিকে চশমা, শাড়ি, কত কিছু গিফট দিয়েছে। এটা পাঠানো তারই কাজ। এ তো বাড়ির ঠিকাদারির কাজ। জেএম কনস্ট্রাকশন, সুবেদা। দাঁড়ান ম্যাডাম, আপনার শ্রীমুখটা একবার দেখান। কর্মচক্ষে একবার দর্শন তো করি আপনাকে। নম্বর ফটিক চাঁদ বাইলেনের বাড়ির কাজ দেওয়া হলো আমাকে। কলম আমাকে কাজটা দিল, নাকি সেই বোরখা পরা রহস্যময় মহিলা? নাকি ঝিল? হ্যাঁ, 5 লাখ টাকার কাজ, এত টাকা! হে ভগবান, তার মানে অবশেষে আমার 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 বেকারত্ব ঘুচলো।
শায়রি শায়রি, আমি একটা কাজ পেয়েছি। আমি কাজটা পেয়েছি শায়রি। না, এখন নয়, আগে কাজটা শেষ হোক, তারপর। কিন্তু এই কাজটা আমাকে কেন দিল? কেন? হ্যালো, বুঝতে পারছো? তোমার শাড়িটা না খুব পছন্দ হয়েছে। তোমার শাড়িটা খুব পছন্দ হয়েছে।